দর্শক, ওর নাম হচ্ছে দীপ্ত। গতকাল ও আমাকে বলছিল যে ওর গান শুনে নাকি অনেকে হাসে, তাই না? ছিল সোনার কন্যা মেঘবানকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দর্শক, ওর নাম হচ্ছে দীপ্ত। গতকাল ও আমাকে বলছিল যে ওর গান শুনে নাকি অনেকে হাসে, তাই না? কালকে বলছিল যে গান শুনে হাসে। কি গান গাও যে কারণে হাসে সবাই? বিনোদনের জন্য যে গানগুলো আছে আর কি, মনে ভালো যে গান বিনোদন, গান তো একটা বিনোদন নয়, আর গানই তো একটা বিনোদন, পাইলে তো হাসে, এমনি সবাই হাসে না। আচ্ছা আচ্ছা, ওর গান শুনে নাকি সবাই হাসে। যাই হোক, ও কিন্তু গান পাগল একটি ছেলে, এবং এই যে হাতে তার গিটার দেখছেন, এই গিটার নিয়ে কিন্তু সারাদিন সে ঘুরে বেড়ায় এবং সে এই গান গাওয়ার চেষ্টা করে। আসলে কি ধরনের গান সে করে, কেন তার গান শুনে মানুষ হাসে, এই গানগুলো আমরা শোনার চেষ্টা করব, এবং কিভাবে সে গান করে সেই পদ্ধতিটাও আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম আমরা কোন গানটা শুনবো তোমার? জেমসের গান, জেমস। আচ্ছা, আমি তার খুব অন্য একটা ভক্ত গুরু, আমি তার পাইলে সালাম করতাম। আমি মানে এত গান এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে, জেমসকে খুব ভালো লাগে। সৌদি আরবে গেছিল, তারপর যুক্তরাষ্ট্রে গেছিল। আচ্ছা, আরে তুমি একটা সালাম করতাম, গুরু তোমার আমি ছবি তুলতে পারতাম, মানে কি কমো মানে। আচ্ছা, জেমসের গান ছাড়াও আর কি কি ধরনের গান? সেই তুমি আই বছর গান পারি, মনে হয় আই বছর গান। তারপর আমার নিজের একটা ব্র্যান্ড, আমার নিজের একটা ব্র্যান্ড আছে। আচ্ছা, প্রিন্স আছে আর কি, প্রিন্স দিত ব্র্যান্ড আর কি। হ্যাঁ, মানে আই বছর প্রিন্স দিত ব্র্যান্ড, নতুন প্রিন্স দিত ব্র্যান্ড। হ্যাঁ, আর দেখা হচ্ছে প্রিন্স ব্র্যান্ড। আচ্ছা, আমার আর কি, আমার এই আর কি ব্র্যান্ডের আর কি গান পারি, ব্র্যান্ডের। যেমন কুড়িগড় ব্র্যান্ড আছে এখানে, তারপরে আরো অনেক আছে, সাকুয়া ব্র্যান্ডের। আমি খুব ভালো ভালো আর কি করে, আমারও শিল্পী আর প্রচুর আছে। আমাকে আরো একটা শিল্পী খুব ভালো গান গায়। কি বললো তুমি নিজেও গান লেখো? হ্যাঁ, গান লিখি। আমার হিপ হপ একটা গান আছে, মানে রাফিং আগে, মানে একবারে মনে করে কি কমু, আরে বাস্তবতার লোক মিলে আর কি গানটা। আমার নিজের একটা গান আছে, আবার এমনি একটা গান আছে তবু গান লেখা। আমার নিজের একটা লিরিক্স আছে, বস সং। মানে এই গানটা একটু লিরিক্সটাকে চেঞ্জ করছি, যেমন মেড ইন বাংলাদেশ, মেড ইন মোবাইল না, যে মেড ইন বাংলাদেশ, মেড ইন সাভার। সাভারে বাস করি, আইছিলাম বাংলাদেশে, মনে হয় লিরিক্স চেঞ্জ করছি। আচ্ছা, মানে আমি তো মনে করি মেসে তো অন্য ধরনের গান গাই, কিন্তু নিজের তো কোনো গান নাই, এবং বলবো না যে আমার তোমার নিজের কোনো গান আছে। আছে, ব্যান্ড আছে, আছে হওয়া ব্যান্ড আছে। যাই হোক, দীপ্তর সাথে অনেক কথা বলা যাবে, তার আগে চলুন আমরা দীপ্তর যে গান শুনে সবাই হাসে, কালকেও বলছিল যে একটি অনুষ্ঠানে সে গান করছে। আজকে গান গাম না, আজকে মানে এই যে টিভিতে দেখা হবে CNN News 24 তো পাশানি স্যারে আর কি দেখা হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তা আমরা দীপ্তর গান আমরা শুনি যে কোন গান আসলে সে গায়। গান কিভাবে গাও তুমি আমাকে একটু তার আগে বলো, কিভাবে গাও? তো আমি এই যে মনে করো, আমি তো লিরিক্স অনেক এই জেমসের যে গানটা, এটা একটু লিরিক্স অনেক কঠিন আর কি। লিরিক্সটা এই যে ব্লুটুথ আছে, এটা ছোট ব্লুটুথ, বোঝানো ব্লুটুথ হয়ে যায়, ব্লুটুথ আর কি মিলায় আর কি গান। যদি লিরিক্স যদি এলোমেলো হয়ে যায়, গানের শুরু তাল ঠিক থাকবো না আর কি। তাল ঠিক থাকলে আমি গানের শুরু ঠিক থাকবো আর কি। ব্লুটুথ দিয়ে কি হয়, মানে ব্লুটুথ কেন? ব্লুটুথের সাথে কানেক্টেড, এই যে মোবাইলের সাথে। আচ্ছা, দর্শক দেখছেন যে এই যে মোবাইলে লিরিক্স চলছে, এটার থেকেই শব্দ যায় তার কানে ব্লুটুথের মাধ্যমে। সে কানে শুনে শুনে তারপরে আর কি সবকিছু করি আর কি। এইভাবে দেখে দেখে কিন্তু শুনে শুনে সে মিলিয়ে গান গাওয়ার চেষ্টা করে। বিস্মিত লগলো মাধুরী চলে যায় কবিতা, আসওয়াতি শের বাংলা ভাষারি শেষ নিঃশ্বাস। বিশ্বভিত্তিয়া রকেতে আগুনে মোরা জ্বালাউনি সে ভাষণ, গানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। সে আমার জানালার নামের ৭১ দিন বলি, জসীমউদ্দিনে নকশি কাঁথার মাঠ অন্ত শোনায় তুমি। নিষ্কিন্তা দিন রাত শহীদের পাঠ, শহীদ মিনারের প্রবাদ ফেরি ভাইয়ারা বসে গা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি,
আমার প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। মানে যে গানটা করলো এটা কি মানে তুমি চেঞ্জ করে গাইছো নাকি? আর ওই গিটার তো মানে গিটার বাজাইতে পারো না? টেনে তো নাই আমার, আচ্ছা টেনে তো নাই, আমি তো একা শিখি আর লেডিগুলোতে আর কি মানে মাঝে সাথে আর কি যাই শিখি, মানে একদিন দুদিন যাই হঠাৎ হঠাৎ যাই শিখি আর কি। ওকে বলে যে তোমার গান ঠিক আছে কিন্তু তুমি এত বাজাও না, স্কুলে অনেকে প্রবলেম আর কি, আপনি মাত্র একা ফাঁকা পাশে বাজান। কিন্তু ওই যে ওইটা দিয়ে যে শুনতেছো এটা তো ওই ঠিক মতো তালে মিলতেছে না। মিলতেছে না, কি করবো, আমার তো মানে একা এরকম হয় না তো, একটু বলি যে এই সেটটা আছে না একটু মানে সুদ আর কি না তো একটু পুরে যায়, আমার তো এই নাই মানে টেনে তো নাই, মানে ইউটিউবে শিখো, মানে ইউটিউবে কথা বোঝানো না, আর কারো কাছে শেখো না? না না শিখো নাই, এবং ইউটিউব থেকে সব। এরপর আমরা কোনটা শুনবো তোমার কাছে? কালকে যে তুমি বললা যে একটা রাধুনি একটা গান শোনা, তুমি এই যে স্কুলে কোন গানটা গাইছিলা যেটা শুনে হাসছিল সবাই? একটা ছিল সোনা কন্যা, স্কুলে গাইছিল ওইটা না? আচ্ছা। ছিল সোনার কন্যা মেঘে বানুকে পাতিও চলেছিল সেই কন্যার গে, দু চোখের তারা হয় কি মায়া, চলে কোনো কোনো ছায়া, তার কথা বলি তাহার কথা বলতে বলতে মজা চলি, তার কথা বলি তাহার কথা বলতে বলতে মজা চলি রে। কন্যা চিরম চিরম ফুচুর তাহার কেশে জবা ফুল, কন্যার চিরম চিরম চুল তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে দিলাম কন্যা কন্যা ফুল, কন্যা ফুল করিস না, কন্যা ফুল করিস না। তুমি এই গানটা গতকাল স্কুলে গাইছিলা না? তবে আসলে হ্যাঁ গাইছিলাম, আমি পুষে নিয়ে গেছিলাম। আচ্ছা, মেয়েরা হাসি দিয়েছিল এই গানে শুনে, কারণ মেয়েরা হাসছে। হ্যাঁ মেয়েরা আসছে ছেলেরা পুরো তো মেয়েরা আর কি শোনে আর কি, মেয়েরা তো মনে গানে তো বিনোদন, গানে তো আমি আসে আমি তো লাগে হাতে তো কাজ তো কে করে আমি ফার্স্ট গিয়ে রে আমি মজা করি, গান তো বিনোদন, ওরা একটু মজা নেয় আমার। ঠিক আছে, এই গানটা কিন্তু এক সময় মানে আমিও গাইতাম। একটা ছিল সোনার কন্যা মেঘো বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘো বরণকে, ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ। এখানে একবার গাইছিলাম মানে বুঝছি কি স্যার, আমি যখন কোলেতে যাই না আমার একটা গান গাইতে দিব, মানে আমাকে যারা ফ্রেন্ড আছে না বন্ধু ভাই বড় ভাই ছোট ভাইরা গান না শোনা, আমার গান না শোনা রাতে ঘুমায় না, এলে কোনদিন 3 মাস ধরে যায়নি, হঠাৎ হঠাৎ যখন যাই না হঠাৎ গেলেই ভাই একটা প্লিজ একটা গান গান প্লিজ প্লিজ একটা গান, তাহলে রাতে ঘুমায় না। আবার তো লাইভ ভিডিও করি, ফেসবুক লাইভ ভিডিও প্রতিদিন রেগুলার, 2 দিন ধরে কথা শুনি, 2 দিন ধরে। আচ্ছা, এখন কি হিপ হপ গাইবা? হিপ হপ, আচ্ছা ঠিক আছে। Yo, অনেক দুঃখ বড় রাজা হলা শুধু কাজ, সবাই শুধু তার মাথার উপর ছাদ, গুলি থেকে শুরু তাদের মনে হাতি হাতি চালের মতো চিনি আমি এই ঢাকা সিটি, পুষার আট চাকরি হয় না, পুষা কালে চাকরি যায়, পুষ দিয়ে বাচ্চাকে শিখি বাপে তা পুষা খায়, তুমি তুলে বাচ্চা পুরো রাস্তি তুলে পাবো তুলে বিকিছি টাকা নিয়ে উড়ে যা চাচা এক চোর এসি এক চোর মেঘা চামে হতে পারছে না চলে মানুষ নামে নামে হরা ট্যাক্সিকে ফাইলে বলি কেস বিএসসি চাপাতারিয়া পুলিশ চলে আমার বড় হবে সরকার চাকরি করবে, ওই যে মশা পর্যন্ত রাস্তাতে পিট হবে রবে চলতে পারে আমি রেখে চাই তুমি দিকে রোকে যায় কথা আছে আমার কিছু কথা আছে আমার কিছু কথা আছে, আমি সেটা বলবই
স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে আমি সেটা বলবই সেটা বলবই রাজি যদি জনগণে মানুষের সেবা হয় ওদের নেতার কাছে যেতে লাগে ভয় কেন পুঁথি নিয়ে ঘুরে প্রোটোকল কাছে পানি দেবে কেউ কিন্তু সবাই খালি ফল আরে ফল আমতে রাজি না আমরা শুধু চিনি টেকা টেকা পারলে ভালো চলে অন্ধকারে আলো অন্ধকোষে হইলে ফুল চোখে দেখি শশী ফুল দু চোখে শিখি না দু চোখে দেখি না হাসপাতালে ব্যবসা চলে রুটি হইলে বুঝে চা এসে ওরে উন্নয়নের মনে দিয়ে টাকা খায় দেশ দিয়ে আছে মাথা বাঁধা তার এবার রক্ত নেয় ওই চিন্তার মাথা ঘুরে নিজে কোনো খবর নাই বিভূতি হারাই গেছে আয় থেকে বেশি দেয় ওলা চুকা রাস্তা ফুলে বোম চোখে বন দেয় বোম সঙ্গে আসতে পায় আসতে মান্না বলে তার এসে ওরে সবাই আসে একটা পাগল হাসে না কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবই এই মুখে যে বিট মানে হিপহপ গানে অনেকে মানে একটা বিট মারে বিট ছাড়া তো হিপহপ চলে না যেমন আমার গান একটা বিট ছাড়া চলে না ওই বিটের আর কি মানে ভিডিও বাজে না একটু বিট না হলে তো খালি তো ওই গিটারের আওয়াজটা ভালো বিটটা শুধু মুখে দিলে বক্সের মতো একটা বাজানো দিয়ে বক্সিং করে এটা গানের মধ্যে আছে হ্যাঁ এটা তো মানে হিপহপ মনে কি হিপহপ গান গানা এই বিট বক্স বাজায় আচ্ছা অনেকে আছে এরকম বাজায় আর কি আমার গিটারে একটু ভালো বাজালাম অনেকে আছে যে না কবো যে ভাই আমি একটু বিট বানানো আমার ফ্রেন্ডগুলো যারা আছে বলতে ভাই একটু গিটার তো গান ঠিক আছে বিট বাজাবেন না মানে একটু গান গেলাম একটু বিট বাজালাম তো আবার ইউ দিলাম একটা মনে একটু শোনো একটি দেশের কথা কত কষ্টে লো স্বাধীনতা দেখো পালে গানে কেন লাল সবুজের পতাকা শোনো একটি দেশের কথা কত কষ্টে লো স্বাধীনতা। এখন কথাটা হচ্ছে যে এই যে তুমি যে গান করছো এই গান নিয়ে তোমার ভবিষ্যৎ কি? মুশকিল হচ্ছে কি আমি বড় একটা শিল্প হতে যাই মনে হচ্ছে কি আমি লাইভে তো একবার স্টেশন আমি গান গাইছিলাম আবার পিকনিক সময় শিক্ষা সময় গান গাইছিলাম নন্দপাড়াকে মানে প্রথম ম্যাডাম প্রথম গান গাইছিলাম তারপর দলীয় একটা গান আছে আমাকে বড় ভাই গুলো আর কি পিকনিকে আর কি গান গাইছিলাম আর কি দিলে তিনি যে মালিয়ে ও প্রথম আর স্টেজে গান গাইছিলাম দর্শকের হাতে আবার বেশি খুব খুব ভালো লাগছে মনে আমার কান্দে বেছে আমার তো টাকা পয়সা কিচ্ছু দরকার না আমার খালি মানুষের ভালোবাসাটা আর একটু হাততালি দেওয়া উনি এটাই যথেষ্ট আর আমি তো ঝোঁকার না আমি হলাম একটা মানুষ মনে করেন আমার ঝোঁক আমার বিনোদন মনে করেন গানই তো একটা বিনোদন মানে গান শুনে মানুষ হাসবো নাহলে কানবো বাবা একসময় দুঃখে গান গাবো কানবো এখন কষ্ট সুখে গান গান হাসবো মানুষের সুখে গান গান হাসবো এরকম আর কি গান একটা বিনোদন। আচ্ছা গান নিয়ে ঠিক আছে গান বিনোদন কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ কেন হাসে কি তুমি বুঝো এটা? আমি মানে শুরু থেকে আর কি মানে আমার নিয়ে আর কি হাসে মনে আমার চেহারা দেখে মনে কি অনেকে হাসবে মনে কিন্তু আমি তো হাসবো আমার চেহারা তো ঠিক আছে আর মানে হয়েছে কি আমার তুমি খুব সুন্দর একটা ছেলে তোমার পোশাক আশাক খুব সুন্দর আমি অল টাইম মানে যখন বাসায় বাইরে নিয়ে অল টাইম একটা না একটা গেলে দিমু মানে শুরু থেকে যে চশমা দেখতেছেন চশমা আমার চলে না মানে চশমা চেহারা কেমন দেখা মানে শুরু থেকে অভ্যাস আমি চশমা বলে কেউ না মানে চশমা আমার চলেই না অল টাইম মানে আমার যেটা মনে হয় মানে কেন হাসে আমি যেটা দর্শক যেটা আমার মনে হচ্ছে আর কি সেটা হচ্ছে যে দীপ্ত তো যে স্টাইলে গান করে অর্থাৎ সে তো গান শেখে নাই গানের তাল ঠিক থাকে না বাজনা ঠিক থাকে না গানের যে উচ্চারণ সেই উচ্চারণ ঠিক থাকে না হয়তো এর জন্যই সবাই হাসে তবে চেষ্টা করলে মানুষ কি না পারে চেষ্টা করলে সবাই আর কি চালা যাবে হইতে থাকে মোটামুটি আর কি হইতে চেষ্টা দাও চালা যাও চেষ্টা করে সবাই ইনশাআল্লাহ আসবে আমি যে চেষ্টা করে আজকে ইন্টারমিডিয়েট পাস করছি আমি পার্সিটি ভর্তি কিন্তু টাকা হবে আর পাই নাই আমরা সন্ত্রাসী মাদক মনে এখনো মানে আমাকে বসে যা পোলা মানে এখনো ব্যবসা করে এই করে বসে ঠিক না ওই ইচ্ছা কি তুমি একটা গান গাবা যেমন একটা মা বাবার স্বপ্নটা তুমি পড়বো মা বাবা খাওয়া দাওয়া করে পড়া করে বড় করছে আমি নিজেরই করতে হবে কিন্তু খুব একটি ভালো কথা বলেছে যে এই বয়সে ছেলেরা মাদকাসক্ত হয়ে গেছে এই বয়সে অনেকেই আবার মাদকের ব্যবসাও করে আর সেই সময়টা কিন্তু দীপ্ত এই গান নিয়ে সে পারুক আর না পারুক মানুষ হাসুক আর যাই করুক এই গান নিয়ে কিন্তু সে আছে এবং সেই এই গান প্র্যাকটিস করতে করতে কিন্তু সে আর বিপথে যায়নি মানে এটাই সে বলতে চেয়েছে যে কেউ যদি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড এগুলোর সাথে যদি কেউ যুক্ত থাকে তবে সে বিপথে যেতে পারে না
এটাই হচ্ছে মূলত আমি মেসেজ। কথা মনে বেশি বলে কি বলবো, কথা কিন্তু কামে কথা কোনো চা তুমি বইয়া কই যে ভাই ভালো কিছু করো, ভালো কিছু ইনশাআল্লাহ আসবে। যে কেউ যদি ধর্মীয় কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বা খেলাধুলা নিয়ে যদি সময় পার করে, তবে কিন্তু এই যুবক বা তরুণ সমাজ তারা বিপথে যাবে না, এটাই কিন্তু আমি বিশ্বাস করি। আগামীতে দীপ্ত আরো সুন্দর গান করবে, মানুষের মন জয় করবে, ভালোভাবে গান শিখবে। এবং আমি যেটা বলতে চাই যে বেশি বেশি দেশাত্মবোধক গান গাইতে হবে। যারা তরুণ সমাজ বা কিশোর যারা তোমরা যারা গান শিখছো, আমি তোমাদেরকে সাজেশন দেব যে ছোট থেকেই তোমরা দেশাত্মবোধক গান গাওয়ার চেষ্টা করবে। দেশাত্মবোধক গান গেয়ে তোমরা যাতে দেশাত্মবোধক গান গাইলে হয় কি, দেশের প্রতি একটা মমত্ববোধ চলে আসে। দেশের গান কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। এই যে সে হিপ হপ গান করলো, হিপ হপ গানের কিন্তু অনেক ভাষাই আমি বুঝতে পারি। যে কথাটা বললাম না যে রাজনীতি বাইরে বাস্তবে লোকে মিল, যেমন রাজনীতি রাজা জনের মানুষ নেতা কাছে যেতে কেন লাগবে, নেতা কাছে গেলে সবসময় রাজা। ঠিক আছে, গানের মধ্যে নেতার কথা ছিল, দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কথা ছিল, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা ছিল, কিন্তু হাসপাতালের কথা ছিল, বিভিন্ন কথা ছিল। কিন্তু এই যে গানের ভাষা, এই ভাষাটা কিন্তু আমি মাঝে মাঝে দুই একটা শব্দ বুঝেছি, কিন্তু বেশিরভাগ আমি বুঝিনি। কারণ এই হিপ হপ বা র্যাপ বা এই ধরনের গান যারা করে, এদের যে ল্যাঙ্গুয়েজ থ্রোয়িং যে স্পিড এবং এটার যে সুর, এটার কারণে কিন্তু এই গানগুলো বেশি দিন টিকছে না বা এগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। যে কারণে আমি বলবো যে এই যে মূলত দেশাত্মবোধক গান আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। চলে বাংলাদেশ, বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জুড়ে যাও তুমি, এগিয়ে যাও। চলে বাংলাদেশ, বাংলাদেশ, পৃথিবীর পানে আশায় পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।